সবাই কেমন আছেন? আজকে আমি আমার আব্বু আম্মুর জন্য রান্না করব, সেহেরির জন্য। তো ওনারা বেড়াতে আসছে তার জন্য। এখানে টমেটো পেঁয়াজ বেশি নিয়েছি, টমেটো নিয়েছি। এখানে ডাল দিয়ে, এটা পাট শাক রান্না করতেছি। আর এখানে কাতল মাছ রান্না করবে, কাতল মাছ রান্না করবো। দেখেন মাথাটা। তো মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে কাতল মাছ ভুনা করবো, আর পাট শাক দিয়ে ডাল রান্না করবো। এই যে মাছটা আমি ভেজে নিচ্ছি কড়া করে। আর এখানে ডালটা বাগার দিচ্ছি, পাট শাকের যে ডালটা আছে সেটা। লাল লাল করে পাট শাকটা দিয়ে দেবো। আমার আম্মু পাট শাকের ডাল খেতে চেয়েছে। কীভাবে রান্না করছি, ডালটা সুন্দর করে সেদ্ধ করে তারপরে একটু বোম্বাই মরিচ দিচ্ছি। এটা পাট শাকের বোম্বাই মরিচ। দেখেন এখানে কিন্তু বোম্বাই মরিচ আছে, দেখেন আপনাদের সেটা আমি দেখাচ্ছি। খুবই সুন্দর ফ্লেভার বোম্বাই মরিচ দিয়ে পাট শাক রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা। এই যে বোম্বাই মরিচ দেখেন, পুরো আস্তে একটা বড় বোম্বাই মরিচ দিয়েছি, আর খুবই সুন্দর ফ্লেভার আসছে। এখানে আমি একটা বাগার দিচ্ছি, দিয়ে দিচ্ছি আমার। আর এখানে মাছটা আমি ভাজতেছি ভেজে। তারপরে যে পাট শাকের ডালটা হয়ে গেছিল, এখন পাট শাকটা দিয়ে সুন্দর একটু ফ্লেভার বের হচ্ছে। মাশাআল্লাহ বাগারটা দিয়ে দিচ্ছি। আর এই যে বোম্বাই মরিচ, এই যে আমার পাট শাকের ডাল। কে পাট শাকের ডাল খেতে পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে। আমার আম্মু আজকে সে যে পাট শাকের ডাল খেতে মন চেয়েছে, তো পাট শাকের ডাল রান্না করেছি। আর মাছটা কড়া করে দিচ্ছি। তো আমার ডালটা কমপ্লিট। এই যে মাছের মাথাটা আমার হাজবেন্ডের জন্য ভাজতেছি। আর এখানে গিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর গিয়ে আপনার আদা দিয়ে দিয়েছি, আদা পেস্ট আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। মাছটা ভুনা করবো। আর মটরশুঁটি দিয়ে দিয়েছি। মটরশুঁটিটা ভেজে ফ্রিজে থাকলে ওটা ভেজে নিলে ভালো, তাহলে মজা লাগে। পানি একটা থাকে সেটা বের হয়ে যায়। এটা তেজপাতা দিয়েছি। এখন একটু মশলা দেবো। এই যে এখানে হলুদ নিয়েছি, এখানে লবণ নিয়েছি, এখানে এটা আপনার ধনিয়া গুঁড়া, এটা মাংসের মশলা। আর এখানে গিয়ে আপনার জিরা, আর এখানে একটু মরিচ দেবো। এই যে মরিচ দিয়ে নিচ্ছি। এখন গিয়ে আমি এগুলো দিয়ে দেবো। এই যে লাল লাল হয়ে গেছে, বিসমিল্লাহ দিয়ে এটা আমি ভুনা করবো। এটা আমি একটু কষাই নেবো, কষালে জিনিসটা ভালো লাগে। কষিয়ে নিয়েছি, এখন আমি টমেটো দিয়ে দেবো। টমেটোটা কষানোর পরেই গিয়ে আমি দিয়ে দেবো মাছটা দিয়ে দেবো। মাছটা তো বেশি সময় লাগবে না। আমি টমেটোটা একটু সুন্দর করে কষিয়ে নেব। এই যে টমেটোটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেবো। এই যে মাছের মাথা, এটা আমার হাজবেন্ডের জন্য রান্না করেছে। ও মাছের মাথা অনেক লাইক করে। আর এখানে আরও মাছ দিয়েছে। আমার মাছটা না একটু ভেঙে গেছে। আমি আগে মাছটা গরম পানিতে হালকা একটু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কী হয়, মাছটা ভালো থাকে, মানে গন্ধ থাকে না, কিন্তু ভেঙে গেছে। ঝোল দিয়ে দিয়েছি মাছে। এখন মাছটা একটু ঝোলটা কষে নামিয়ে ফেলবো, হালকা একটু ঝোল দিয়ে করবো। এই যে ঝোল অনেকটা টেনে গেছে, একটু ভুনা ভুনা খাবো তো, সেই জন্য রান্না করছি। তো
হালকা একটু হলে আমি এটা নামিয়ে ফেলবো। আমার রান্না কমপ্লিট। কাতল মাছের ঝোল ভুনা করেছি আর হচ্ছে পাট শাক। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সেই জন্য এই জগটা আমার খুবই পছন্দের একটা জগ। কী এরকম জগ পছন্দ করেন? আমার কাছের জগের চাইতে এই জগগুলো, চাচের জগগুলো প্রচুর পছন্দ। আর জগটা আমার খুবই ভালো লাগে, আনারস টাইপের। দেখেন আমার ভাইয়ের মেয়ে আমার সুপার এখানে ফুলগুলো ছিঁড়ে কি করেছে। ফুলগুলো পুরো জায়গাটা আওলা জাওলা করে সুন্দর করে, ফুলগুলো কত সুন্দর ছিল। সোফাগুলো ঠিকঠাক নেই, আমি সোফাগুলোর কাভার দিয়েছি ঠিক করে। তো সবাই ভালো থাকবেন আর সবাই কমেন্ট করে জানাবেন কে কে নিজের বাপ মার জন্য হচ্ছে এরকম রান্না বান্না করেন। সবাই নিজের বাপ মাকে খুব ভালোবাসে, তো আমার বাড়িতে বেড়াতে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই প্লিজ, আমি তো নতুন, তো সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।